মিশরে আসার পর থেকে বিকালের পর থেকে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। মনে হয় কোথায় না কোথায় ছুটে চলে যায়। আসলে নিজেও বুঝতে পারি না, নিজেও উপলব্ধি করতে পারি যে আসলে এখানে থাকাটা যে কতটা কষ্টকর। প্রতিদিন রাতে চেষ্টা করি বের হওয়ার, আসলে প্রতিদিন না, আমি বিশেষত বৃহস্পতিবার এবং শুক্রবার দুইটা রাত আসলে বন্ধের দিন যেই ঘুরে আসার চেষ্টা করি এখানে। এই ভিডিওতে আমি দেখাবো আসলে মিশরের মেলাগুলো কিরকম হয়। এটা জাস্ট মিশরের মেলা বলা যায় না, এখানে সব সময় জমজমাট থাকে, সব সময় এখানে কিন্তু জিনিসপত্র এই অবস্থায় থাকে। সামনের দিকে চলে যাব, সামনের দিকে এখানে যে কি পরিমাণে জমজমাট আর কি পরিমাণে মানুষ আছে সেটাই দেখাচ্ছে। এখানে কিছু লেডিস শার্ট, টপস এবং বিভিন্ন ধরনের গাউন ছিল 170 পাউন্ড থেকে 1000 পাউন্ডের মধ্যে। এখানে অনেক বেশি দোকানপাট রয়েছে। আপনাদের যে জিনিসপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। আলেকজান্দ্রিয়ার অক্টোবরে রয়েছেন, তারা এখানে অনেক কিছুই পেয়ে যাবে। আমরা হাঁটছি আর সামনের দিকে যাচ্ছি। আজকে চেষ্টা করেছি আসলে সামনের দিকে গিয়ে সবটা খুব সুন্দরভাবে দেখার। আসলে এদিকে খুব কম আসা হয় কারণ এদিকে অনেক বেশি মানুষ থাকে। আমরা একটু ভিড় অ্যাভয়েড করে ওই পাশটাতে বসি যেন আমরা নিরিবিলি ভাবে খুব সুন্দরভাবে অনেকটা সময় স্পেন্ড করতে পারি। দুই পাশে মেলার মতো, আর যেহেতু আজকে ফ্রাইডে অনেক বেশি মানুষ, দুই পাশে খুব সুন্দরভাবে লাইটিনিং করা। এই তো এটা হচ্ছে একটা পার্ক, এখানে ভিতরে বাউন্সিং কার এবং বিভিন্ন ধরনের খেলার জায়গা রয়েছে। আর এটা হচ্ছে একটা খাওয়ারের ছোট্ট একটা প্লেস। আমরা ওই দিন কুশারি নামে মিশরের যে ফেমাস খাওয়াটা আছে, ওরা ভাতের বদলে যে জিনিসটা মেনলি খায়, আমরা সেই জিনিসটা ট্রাই করেছিলাম। হচ্ছে টক, আর ওটা হচ্ছে টমেটো আর শুকনো মরিচের ঝাল একটা বলা যায়। এটা মেনলি হচ্ছে ম্যাকারোনা, পাস্তা, নুডলস সবকিছু মিক্স করা একটা জিনিস। এখানে কিছু মশলা তারা দিয়েছে। আজকে জীবনে ফার্স্ট বারের মতো আমি ট্রাই করছিলাম আসলে এই জিনিসটা কেমন। এর আগে আমার হাজবেন্ড খেয়েছিল বিভিন্ন জায়গায়, তো তাকে জিজ্ঞেস করছিলাম আসলে জিনিসটা কি স্বাদ আছে কিনা, কারণ আমি যেহেতু মাছটি খাওয়ার বা মিশরীয় খাওয়ার খেতে পারি না, তাই আগে সবসময় ওকে ট্রাই করে তারপরে আমি চেষ্টা করি একটু খাওয়ার টেস্ট করার যে আমি খেতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ কুশারি যে জিনিসটা আছে, এটা কুশারি না কুশারি যাই হোক, যেটাই হোক, এটা আসলে খেতে অনেক মজার। যেহেতু ঝাল ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে, আর টেস্টটাও মোটামুটি ভালো। এটা ছিল এখানে টক দেওয়া আর সাথে কিছু একটু ফ্লেভার অ্যাড করা। খাবারটা খেয়েই আমরা হাঁটছিলাম সামনের দিকে। আরো অনেক কিছু রয়েছে দেখার মতো। আসলে এখানে দেখতে দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে। এখানে এত সুন্দর করে তারা সাজিয়েছে। তারা এই গরমে 3-4 মাস বা 5 মাস যে সময়টা আছে, এটা অনেকভাবে এনজয় করার চেষ্টা করে। বিশেষত এই দেশের মানুষেরা কিন্তু এই টাইমটাতে অনেক বেশি এনজয় করার চেষ্টা করে। তাদের স্কুল বন্ধ থাকে, স্কুল কলেজ অনেক দিন বন্ধ থাকে গরমকালে, কিন্তু শীতকালে তারা কিন্তু স্কুল কলেজ খোলা রাখে। ওই 6 মাস কিন্তু টানা ক্লাস এবং পরীক্ষা চলে। ওই 6 মাসে এখানে যত পড়ালেখা রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে বিভিন্ন জিনিস দেখছিলাম আর আমি ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে ভিতরে বসার জন্য আমাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। আমি এখানে মিশরে আজকে নতুন, তাই আমি ওদের অনেক কথাবার্তা বুঝি না, আর আমি আসলেই বুঝি না। আমি কিছু জিনিস শিখেছি নিজে থেকে এবং কিছু জিনিস আমি আসলে শুনতে শুনতে শিখে গিয়েছি, আর কিছু জিনিস আমি জিজ্ঞেস করে করে আমার হাজবেন্ড, আমাদের ফ্যামিলি মেম্বার সবার থেকে কিছু কিছু জিনিস জেনে জেনে আমি আসলে শিখেছি। আপনারা যারা মিশরে আছেন তাদের জন্য আমি একটা কথা বলবো, আপনারা যদি চান তাহলে আমি একটা ভিডিও দিতে পারি। আপনারা যদি জিনিসের যে দামটা লেখা রয়েছে, আমরা বিশেষত মহিলারা যেটা করি যে দোকানে যাওয়ার পরে আসলে দামটা বুঝি না, তখন কিন্তু ওই দামটা আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে ওটা আপলোড করব। এখানে রয়েছে বাউন্সিং কার পার্কের মতো। এটা একটা পার্ক বলা যায় বেবিদের জন্য। এখানে বিভিন্ন ধরনের কার রয়েছে, বিভিন্ন রাইড রয়েছে, আর নিচে রয়েছে বাউন্সিং কার, আপনারা বড়রা এখানে করতে পারবেন। আমি কিন্তু বসেছিলাম আরো আগে, অনেক আগে। নিচে রয়েছে নাগরদোলনা, সাথে রয়েছে ওশান পার্ক লেখা। এটা একটা বেবিদের জন্য খুব সুন্দর একটি সিম্পল পার্ক। আপনারা বেবি যখন অনেক বেশি দুষ্টুমি করবে বা ঘুরতে চাইবে, তখন এখানে এনে কিন্তু ঘুরিয়ে নিয়ে যেতে পারেন খুব সুন্দরভাবে। আমার বেবি এখনো ছোট, তাও আমি সবকিছু দেখে রাখছিলাম আসলে এখানে কি কি ধরনের রাইড রয়েছে বা বেবির জন্য কি কি ধরনের রাইড সুইটেবল হবে।
এখন আবার আমরা শুতে চলে যাচ্ছি। এখানে বিশাল বিশাল খেলনার দোকান, আর এত পরিমাণে খেলনার দোকান যে আপনি বেবি নিয়ে আসলে কিছু না নিয়ে যেতে পারবেন না। এখানে আমি মুরগি দেখছিলাম, মুরগিটা অনেক কিউট তাই। এখানে আমার মেয়ের জন্য, শেরিনের জন্য আমরা কিছু খেলনা ছিলাম, যেহেতু ও এখন 5 মাস চলছে, ও সবকিছু একটু একটু করে মুখে দিতে চায় এবং ওটা কামড় দিতে চায়, তাই আমি ওর জন্য সফট টয় কিছু পাই কিনা ওটারই সন্ধান করছিলাম। আর এদিকে ওর বাবা ওকে বিভিন্ন ধরনের খেলনা দেখাচ্ছিল। কোন জিনিসটা আমার মেয়েকে বেশি অ্যাট্রাক্ট করে ওই জিনিসটাই আমরা নিব, এই জন্য বিভিন্ন ধরনের খেলনা ওর সামনে ধরছিলাম, কোনটার ভিতরে ও ভালো মতো ফোকাস করে। এখানে এত বড় খেলনার দোকান যে আমি নিজেও কনফিউজ যে কোনটা রেখে কোনটা আমার বেবির জন্য কিনবো। এখানে একটা জিরাফ দেখে আমার এত পছন্দ হয়েছে, ওই জিরাফটি নিয়েছে। সাথে আরো কিছু খেলনা নেওয়ার ট্রাই করছিলাম, যেহেতু ওকে এখন বিভিন্ন ধরনের খেলনা দিয়ে ওর একটু যে সেন্সরটা আছে ওটা বাড়ানোর চেষ্টা করব। এখন বাজে রাতের 12টা প্লাস, কিন্তু এখনো ভিতরে এত পরিমাণে মানুষের ভিড় যে আপনি ভিতরে ঢুকলে আর আপনার বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।